চিতপুরের গল্পটা কি? চিতপুর নামটা করতে গেল নো আইডিয়া। গোবিন্দরাম মিত্তিরের কাছ থেকে। এইখানে গোবিন্দরাম মিত্তির আমাদের চিত্তেশ্বরী কালী মন্দিরে স্থাপনা করে ওই বাগবাজারের যে ট্রাম লাইনটা আছে এখন সেইটার জায়গায়, কুমোরটুলির ঠিক ঢোকার উল্টো দিকে বাঁ দিকে চিত্তেশ্বরী কালী মন্দির। সেখানে আগে নরবলি হতো, কারণ ওটা হচ্ছে ডাকাত কালী ছিল। নরবলি মানে মানুষের বলি দেওয়া হতো? এক্স্যাক্টলি তাই। এক সময় ওখানে নরবলিও হতো। এবং এই চিত্তেশ্বরী কালী মন্দিরের থেকেই আমাদের ওই রাস্তার নাম চিতপুর। মানে নরবলি যখন তখন কি আশেপাশে জঙ্গল টঙ্গল ছিল? তখন ওরকমই ছিল, তখন গ্রাম জঙ্গল, তখন তো এতটা হয়নি, এতটা তখন আমাদের গোড়াপত্তন কলকাতার এত বেশি বৈভব এত কিছু ছিলই না তখন। এবারে এই যে চিত্তেশ্বরী কালী মন্দির, এইখানের সঙ্গে একটা রামকৃষ্ণদেবের একটা গল্প জড়িয়ে আছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন গিরিশ ঘোষের সঙ্গে পরিচয় হয়েছে। গিরিশ ঘোষ ওনার খুবই প্রিয় পাত্র। তো গিরিশ ঘোষের একবার খুব শরীর খারাপ হয়েছিল, মারাত্মক শরীর খারাপ। তখন নানান রকম কারণে ওনার খুব শরীর খারাপ হয়। তো সেই সময়তে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব একবার এই চিত্তেশ্বরী কালী মন্দিরে ডাব এবং চিনি দিয়ে পুজো দেন। বলেন, মা তুমি আমার গিরিশকে ভালো করে দাও। তখন ওখানে পুজো দেওয়ার পর গিরিশ ঘোষ ভালো হয়ে যান, সুস্থ হয়ে ওঠেন। তাই থেকে চল হয় চিত্তেশ্বরী কালী মন্দিরে যখন পুজো দেবে তখন তার নিয়ম হচ্ছে ডাব এবং চিনি দিয়ে পুজো দেওয়া। সেই চিত্তেশ্বরী কালী মন্দির থেকে চলে এসছে আমাদের চিতপুর।